আসসালামু আলাইকুম। রমজান মাস আসলেই সবার আগে যে জিনিসটার দাম বাড়ে সেটা হচ্ছে লেবু, তারপরে হচ্ছে খেজুর, তরমুজ, তারপরে ফল তো আছে, তারপরে হচ্ছে আপনার শসা, ধনিয়া পাতা, কাঁচামরিচ, হাত দেওয়াই জানা। 10 টাকা কাঁচামরিচ দেয় 3-4টা, এরপরে 10 টাকা ধনিয়া পাতা দেয় 2-3টা। লেবু তো একালি 100 টাকা, 80 টাকা, 140 টাকা, মানে যে যেমনে পারতেছে ওইভাবে। মানে কিছুদিন আগেও মানে একটা ছেলে ভিডিও বানাইছিল যে ভাই আমরা বিদায় নিতেছি, তোমরা কিন্তু বিদায় নিও না। মানে ভিডিওটা কোন জায়গায় বানাইছে? ব্যবসায়িক, মানে যে জায়গার মধ্যে ব্যবসায়িক হাট সেই জায়গায় বানাইছে। তো এই ভিডিও দেখার পরও মনে হয় আমাদের লজ্জা শরম কিছু হয় নাই, যে আমরা আমাদের লজ্জা শরমটা আমরা হারিয়ে ফেলছি বাঙালি হিসেবে। যে মানুষের রমজান আসলে পৃথিবীর যে কোনো দেশে কিন্তু দ্রব্য সামগ্রীর দাম কমে, নিম্নগতি হয়। আর আমাদের রমজান আসলে ঊর্ধ্বগতি হয়ে যায়, সারা বছর বেঁচে কিনা আমরা এই রমজানই করি, মানে সব একবার। কেন ভাই আমরা এই জিনিসটা কি পরিহার করতে পারি না? মানুষের এত কষ্ট করে সারাদিন রোজা রাখে, অনেক পরিশ্রম করে। ধরেন একটা মানুষ সারাদিন রোজা রাখলো, সে পরিশ্রম করে 500 টাকা পাইলো, এবং আপনার থেকে সে 500 টাকা শুধু ইফতারি জিনিসটা কিনলো, তাহলে তার রাত্রে সিয়ারি খাওয়া বা রাত্রে বিভিন্ন জিনিস সামগ্রী সেগুলো সে কি কিনবে? মানে আমরা এই জিনিসটা আসলে কেউ চিন্তা করি না যে একটা নিম্নবিত্ত মানুষের যে কি কষ্ট হয়, এই জিনিসগুলো সে আসলে কিনে খাইতে পারে কিনা এটাও তার দেখার বিষয়। কিন্তু আমরা তো এগুলো আসলে মানে দেখে দেখেও না দেখার মতো থাকি, মানে না দেখার অবস্থা আমাদের হয়ে যায়। যে এই রমজান মাস আসছে আমাদেরকে শিক্ষা দিতে, আর আমরা রমজান মাসে এমন শিক্ষা দেই মানুষে যে জিনিসপত্রের দাম আমরা বাড়াই দিই। মানে এই জিনিসটা নিয়ে কেউ চিন্তা করে না। তা আমরা মনে করি আমাদের যেহেতু নতুন সরকার আসছে, তো সরকারের এই জিনিসগুলো খেয়াল করা উচিত যে নিত্য পণ্যের জিনিসগুলো কেন রমজান মাস আসলে দাম বাড়ে। 5 টাকা জিনিস 20 টাকা হয়ে যায়, 20 টাকা জিনিস 100 টাকা হয়ে যায়, 100 টাকা জিনিস 500 টাকা হয়ে যায়। এই জিনিসটা দেখা উচিত যে কে এই সিন্ডিকেটের সাথে কাজ করতেছে। আমি মনে করি সরকার, এই নতুন সরকার এই জিনিসটা নিয়ে ভাববে। সব ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।